আসসালামু আলাইকুম, সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ছোঁয়া খন্দকার। কক্সবাজার সদরের চৌফল দণ্ডি ব্রিজের নিচ থেকে একটি মাছ ধরার নৌকা থেকে 60টি বস্তাতে থাকা 14 লক্ষ পিস ইয়াবা সহ আটক করা হলো ফারুক ও বাবু নামের দুই ইয়াবা কারবারিকে, যা কক্সবাজারের সবচেয়ে বড় ইয়াবা চালান আটকের ঘটনা। জব্দ করা হয় নৌকাটিকেও। সোমবার দুপুর 2টার দিকে কক্সবাজারের পুলিশ সুপার হাসানুজ্জামানের নেতৃত্বে অভিযান চালিয়ে ইয়াবার বৃহৎ চালানটি আটক করা হয়। এদিকে মঙ্গলবার দুপুরে 1:45টার দিকে কক্সবাজারের পুলিশ সুপারের হাসানুজ্জামানের নেতৃত্বে পরিচালিত অভিযানে উদ্ধার করা ইয়াবার 60টি বস্তার প্রতিটি বস্তায় 25 থেকে 30 কাঠ ইয়াবা পাওয়া যায়, যার সংখ্যা 14 লাখ পিস। উদ্ধারকৃত ইয়াবার বাজার মূল্য প্রায় 50 কোটি টাকা বলে ধারণা করা হয়। ইয়াবার বৃহৎ চালান জব্দ করার ঘটনায় আটক হওয়া ফারুকের বাড়িতে উদ্ধার অভিযান চালায় পুলিশ। আটককৃত ফারুকের বাড়ি থেকে উদ্ধার করা হয় 2 বস্তা টাকা। উদ্ধারকৃত টাকার পরিমাণ 1,70,64,500 টাকা। নাগরিক তথ্য সংগ্রহ পক্ষ 2021 সফল করার লক্ষ্যে অনুষ্ঠিত হলো বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা। ঢাকা মেট্রোপলিটন পুলিশের গুলশান জোনের আয়োজনে বনানী থানা পুলিশের অংশগ্রহণে মঙ্গলবার দুপুরে অনুষ্ঠিত এ সভায় নাগরিক তথ্য সংগ্রহের বিভিন্ন দিক তুলে ধরেন গুলশান জোন পুলিশের পদস্থ কর্মকর্তাগণ। বিস্তারিত জানাচ্ছেন জয়নাল আবেদিন, ক্যামেরায় ছিলেন শাহিন রেজা। নগরবাসীর নিরাপত্তা নিশ্চিতে আবারও শুরু হয়েছে নাগরিক তথ্য সংগ্রহ পক্ষ 2021। এ উপলক্ষে মঙ্গলবার দুপুরে রাজধানীর বনানী থানার উদ্যোগে বের করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। এর আগে বেলুন ও পায়রা উড়িয়ে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন গুলশান জোনের উপ পুলিশ কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী। সকলকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়ে নাগরিক তথ্য সংগ্রহে সকলের সহযোগিতা কামনা করেন তিনি। সবাই মিলে একসাথে ঐক্যবদ্ধ হয়ে কাজ করব এবং আমাদের এই যে সামাজিক যে শক্তি, সেই শক্তিকে নিয়ে আমরা আমাদের এলাকাকে নিরাপদ করতে চাই, অপরাধমুক্ত করতে চাই এবং এই জন্য সবার আগে দরকার হচ্ছে এই নাগরিক তথ্য, সেই তথ্য প্রদান করা। এবং আমরা মনে করি যখন আমাদের সবাই মিলে আমরা সকল নাগরিকের এই যে নাগরিক তথ্য সেটা সংগ্রহ করতে পারবো, তখনই সেই অপরাধমুক্ত যে ঢাকা মহানগরী যার আমরা প্রত্যাশা করি, সেই অপরাধমুক্ত ঢাকা মহানগরী আমরা করতে পারবো। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গুলশান জোনের এডিসি নাজমুল হোসেন, এসি রফিকুল ইসলাম ও বনানী থানার অফিসার ইনচার্জ নূরে আজম মিয়া সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। পরে তারা নাগরিক নিরাপত্তা নিশ্চিতের বিষয়ের বিভিন্ন দিক তুলে ধরেন। আমাদের পুলিশ ফোর্স এবং আপনাদের সহযোগিতায় আমরা ম্যাক্সিমাম ভাড়াটিয়ার ঘরে ফর্ম বিতরণ করেছি এবং ম্যাক্সিমাম ফর্ম সংগ্রহ করা হয়েছে এবং এই প্রচেষ্টা আমাদের এখনো অব্যাহত আছে। 15 তারিখ পর্যন্ত ঘোষিত এই নাগরিক তথ্য সংগ্রহ কার্যক্রম ইনশাল্লাহ দুর্বার গতিতে এগিয়ে যাবে। এলাকার স্বার্থে, রাষ্ট্রের স্বার্থে আমাদের এই যে উদ্যোগটিকে সাফল্যমণ্ডিত করার জন্য আপনারা যেখানে যে অবস্থায় থাকেন না কেন, যাদের যতটুকু সামর্থ্য আছে সেই সামর্থ্য অনুযায়ী আপনারা মেহেরবানি করে আমাদেরকে একটু সহায়তা করুন। ঢাকা মহানগরের প্রতিটা মানুষের ঠিকানা সুস্পষ্ট করে, তাদের ব্যক্তিগত যে তথ্য আছে, নাম, ঠিকানা, বিশেষ করে বসবাসকারীর যে জায়গাটা, সেটা সুস্পষ্টভাবে সুনির্দিষ্টভাবে চিহ্নিত থাকবে। ঢাকা মহানগরের সমস্ত বাড়িওয়ালারা যদি তথ্য প্রদান করেন, আমার বাড়িতে নিয়ে আছেন, তাহলে আজকের যারা পলাতক আসামি তাদের তথ্য কিন্তু আমি খুব অনায়াসেই এই সিএমএস এর মাধ্যমে সংগ্রহ করতে পারবো। নাগরিকদের সঠিক তথ্য পুলিশের কাছে জমা থাকলে সকল ধরনের অপরাধ কমে যাবে বলে মনে করেন অনুষ্ঠানে অংশ নেয়া গুলশান জোনের আওতাধীন সচেতন নাগরিক সমাজের অনেকেই। এছাড়াও অনুষ্ঠানে অংশ নেয়া দুই বাংলার অভিনেতা গাজী আব্দুন নূর বলেন, নিজেদের নিরাপত্তা এবং ঢাকাবাসীর নিরাপত্তার জন্য উচিত সকলকে তথ্য দিয়ে বাংলাদেশ পুলিশকে সহায়তা করা। সরকারি দায়িত্ব পালনে দেশের পুলিশের এমন অগ্রযাত্রার অগ্রণী ভূমিকায় এখন শুধু প্রয়োজন সকলের সম্মিলিত সহযোগিতা। এতে করে অপরাধমুক্ত হবে সমাজ, সুখের হাসি দেখবে বাংলাদেশ। জয়নাল আবেদিন, আনন্দ টিভি, ঢাকা। বিএনপির আন্দোলনের ঘোষণা শুনতে শুনতে জনগণও এখন মুখ ফিরিয়ে নিয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। মঙ্গলবার সকালে ঢাকা আরিচা মহাসড়কের আমিনবাজার, সালেহপুর ও
নয়ারহাটে 3টি সেতু নির্মাণ প্রকল্পের আওতায়। সালেহপুর সেতুর 4 লেন বিশিষ্ট দ্বিতীয় সেতু নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন ওবায়দুল কাদের। বিএনপি বেগম জিয়ার মুক্তির ইস্যুতে রাজনীতি করছে বেশি। তারা বেগম জিয়াকে ইস্যু করে সরকারের পতন চায়। দলীয় নেত্রীর জন্য তাদের আগ্রহ যতটা, তার চেয়ে বেশি সরকার বিরোধিতা। আসলে তারা কি চায় নিজেরাও জানে না। গেল 24 ঘন্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হলো আরও 8 জনের। এ নিয়ে মোট মৃত্যু হলো 8,229 জনের। নতুন করে শনাক্ত হয়েছেন আরও 387 জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 5,38,765 জনে। মঙ্গলবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ভ্যাকসিনের কোনো সংকট হবে না বলে জানালেন স্বাস্থ্য সচিব আব্দুল মান্নান। টিকা গ্রহণ নিয়ে ভয়ভীতি যতটুকু ছিল এখন একেবারেই নেই বলে উল্লেখ করেন স্বাস্থ্য সচিব। মঙ্গলবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে টিকাদান কেন্দ্র পরিদর্শনে এসে তিনি গণমাধ্যম কর্মীদের উদ্দেশ্যে এসব কথা বলেন। এ সময় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম এবং ঢামেক হাসপাতাল পরিচালক সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দেশের ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটনের টেলিভিশন ব্র্যান্ডিং স্টার্স অ্যাওয়ার্ড পেল 31 ব্যক্তি ও প্রতিষ্ঠান। ক্রিয়েটিভ ব্র্যান্ডিং আইডিয়ার মাধ্যমে ওয়ালটন টিভি ডিজিটাল ক্যাম্পেইনের প্রতি গ্রাহক পর্যায়ে ব্যাপক আগ্রহ তৈরি করায় এ পুরস্কার প্রদান করা হয়। সম্প্রতি রাজধানী ওয়ালটন কর্পোরেট অফিসে টেলিভিশন ব্র্যান্ডিং স্টার্স অ্যাওয়ার্ড শীর্ষক এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে পুরস্কার প্রাপ্তদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন ওয়ালটন কর্পোরেশনের ম্যানেজিং ডিরেক্টর SM মাহবুবুল আলম। মুজিব বর্ষের ডিজিটাল বাংলাদেশ ডিজিটাল ম্যারাথন এ প্রতিপাদ্যকে সামনে রেখে পাবনায় চলতি মাসেই অনুষ্ঠিত হতে যাচ্ছে ডিজিটাল ম্যারাথন। মঙ্গলবার দুপুরে অধিনায়ক পাইওনিয়ার গার্নার্স 11 পদাতিক ডিভিশনের লেফটেন্যান্ট কর্নেল আলতাফ আলীর সভাপতিত্বে এবং জেলা প্রশাসক শাহেদ পারভেজের সহযোগিতায় বঙ্গবন্ধু শেখ মুজিব ডিজিটাল ম্যারাথন 2021-এর রেজিস্ট্রেশন কার্যক্রমের উদ্বোধন করা হয়। জোরপূর্বক বাড়ির প্রধান ফটক নির্মাণের অভিযোগ উঠেছে ফরিদপুর জেলার মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলামের বিরুদ্ধে। মঙ্গলবার দুপুরে চুয়াডাঙ্গা প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এমনই অভিযোগ করেন পৌর এলাকার কাঠপট্টি এলাকার 15টি ভুক্তভোগী পরিবার। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জিয়াউল কবির। বেআইনিভাবে জোরপূর্বক প্রতিবন্ধকতা সৃষ্টির হাত থেকে বাঁচতে সরকারের সার্বিক সহযোগিতা কামনা করেন ভুক্তভোগীরা। গাজীপুরে জুয়ার আসরে অভিযান চালিয়ে 17 জন জুয়ারিকে আটক করল জয়দেবপুর থানা পুলিশ। সোমবার রাতে গাজীপুর সদর উপজেলার ভবানীপুর এলাকার আব্দুল আলীর বাড়িতে প্রকাশ্যে জুয়া খেলা চলছে এমনই গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে জুয়ার আড্ডা থেকে পালানোর সময় বাড়ির মালিক সহ পেশাদার জুয়ারির দলটিকে আটক করতে সক্ষম হয় জয়দেবপুর থানা পুলিশ। আসছে 14 ফেব্রুয়ারির চতুর্থ ধাপে নোয়াখালীর চাটখিল পৌরসভা নির্বাচনকে সামনে রেখে প্রধান দুই দলের মেয়র প্রার্থী সহ কাউন্সিলর প্রার্থীরাও চালিয়ে যাচ্ছে নির্বাচনী প্রচার প্রচারণা। প্রার্থীরা তাদের দেয়া আশ্বাসে বিশ্বাস রাখতে বলছেন ভোটারদের, আর ভোটাররা বলছেন যোগ্য প্রার্থী বেছে নেবেন তারা। নোয়াখালী থেকে নাজিম উদ্দিন মিলনের তথ্য ও ভিডিও চিত্রে আরও জানাচ্ছেন মোস্তফা কামাল তোহা। 1995 সালে প্রতিষ্ঠিত চাটখিল পৌরসভায় মোট ভোটার 24,936 জনের মধ্যে নারী ভোটার 12,451 এবং পুরুষ ভোটার 12,485 জন। এবার চাটখিল পৌরসভায় ইভিএম পদ্ধতিতে নির্বাচনে মেয়র পদে প্রার্থী 6 জন, 48 জন কাউন্সিলর এবং সংরক্ষিত নারী প্রার্থী রয়েছেন 10 জন, যারা দিনরাত চালিয়ে যাচ্ছেন ব্যাপক প্রচার প্রচারণা। ভোটাররা জানান ভোটের সুষ্ঠু পরিবেশ থাকলে ভোটার উপস্থিতি হবে এবং যোগ্য প্রার্থীকেই তারা ভোট দিবেন। নোয়াখালীতে সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের ধারাবাহিকতা শুরু হয়েছে। চাটখিলের ভোটারগণ আশাবাদী সেই ধারাবাহিকতা অব্যাহত থাকবে। নিবিড় ভালোবাসার সম্পর্ক থাকবো, সেই সম্পর্কে এরকম মানুষের ধারণা সবাই এরকম একজন মেয়র। এখানকার নির্বাচন নোয়াখালীর অন্য দুটি নির্বাচন বসুরহাট এবং চমনি পৌরসভার মতোই একটা উৎসবমুখী নির্বাচন হবে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে পৌরবাসী নৌকা মার্কায় ভোট দিবে বলে জানালেন আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী মোহাম্মদ নিজামুদ্দিন। শতভাগ মানুষ আজকে নৌকার পক্ষে ঐক্যবদ্ধ।
মানুষ চায় সন্ত্রাস, মাদক, চাঁদাবাজি এই পৌরসভার ভিতরে জিরো পজিশনে আসবে ইনশাআল্লাহ, যদি আমি 14 তারিখে মেয়র হইতে পারি। নির্বাচনী প্রচারণায় বাধার অভিযোগ এনে পুলিশ পাহারায় ভোটের প্রচারণা চালাতে হচ্ছে বলে জানান বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের মেয়র প্রার্থী। আমার প্রচারের মাইক ভাঙচুর করা হয়েছে, আমার পোস্টার লাগানোর সাথে সাথে সেটা থাকে না, আমি বাধাগ্রস্ত হচ্ছি, গণসংযোগ উঠান বৈঠক করতে পারছি না। এদিকে ভোটের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন সহকারী রিটার্নিং অফিসার। হাতে বিচ্ছিন্ন দুই একটা অভিযোগ আসছে, আমরা এগুলো এনকোয়ারি উদ্দেশ্যে আমরা ওসি সাতক্ষীরকে এগুলো দিয়েছি, উনি আমাদেরকে এটা ব্যবস্থা নিয়েছেন এবং এটা জানিয়েছেন আমাদেরকে। কোনো প্রকার আইন শৃঙ্খলার অবনতি যেন না ঘটে সে লক্ষ্যে পর্যাপ্ত প্রস্তুতির কথা জানান নোয়াখালী জেলা পুলিশ সুপার আলমগীর হোসেন। সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত যাতে হয়, এটার জন্য পর্যাপ্ত সংখ্যক নিরাপত্তা বাহিনীর সদস্য, পুলিশ, র্যাব, বিজিবি নিয়োজিত হবেন। বিশেষ করে পুলিশের কথা আমি বলতে পারি, যেভাবে আমরা আগের নির্বাচনগুলো সম্পন্ন করেছি। নোয়াখালীর চাটখিল পৌরসভার নির্বাচন হবে সুষ্ঠু, পরিবেশ থাকবে শান্ত, এমনটি প্রত্যাশা ভোটারদের। মোস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। ক্যাম্পাসে সভা সমাবেশে নিষেধাজ্ঞা ও প্রশাসনিক ভবনে প্রবেশে বিধিনিষেধ আরোপের নির্দেশনা সহ সকল স্বৈরতান্ত্রিক নির্দেশনা বাতিলের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে বেরোবি অধিকার সুরক্ষা পরিষদ। মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সংগঠনের আহ্বায়ক অধ্যাপক মতিউর রহমানের নেতৃত্বে প্রতিবাদী এ মৌন মিছিলে অংশ নেন সংগঠনটির সদস্যগণ। এ সময় বক্তারা বলেন, সভা সমাবেশ বন্ধ করার জন্যই আসলে এটা একটা অপকৌশল, তো এইসব অপকৌশল করে সভা সমাবেশ বন্ধ করা যাবে না। বিশ্ববিদ্যালয়টি বর্তমান উপাচার্যের লাগামহীন স্বেচ্ছাচারিতা, অনিয়ম, দুর্নীতির ফলে আজকে ডুবতে বসেছে। এই 144 ধারা ভাঙার প্রতিবাদে আমরা আজকে মৌন মিছিল করেছি। সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় 2 সন্তান সহ স্কুল শিক্ষিকা ইফরাত সুলতানা নিহত হওয়ার ঘটনায় বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে প্রাথমিক শিক্ষা পরিবার। মঙ্গলবার বেলা 11টার দিকে শহরের বাজার স্টেশন এলাকায় ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও ম্যানেজিং কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। পরে জেলা প্রশাসকের মাধ্যমে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়। এই ছিল এখনকার মতো। আনন্দ টিভির সর্বশেষ সংবাদ এবং বিনোদন সবার আগে দেখতে ভিজিট করুন www.facebook.com/anondtvbd এই পেজে। ধন্যবাদ সকলকে, শুভরাত্রি।